হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজ আবারও এক নতুন রেসিপি ভিডিও তোমাদের শেয়ার করছি। এই বর্ষার দিনে মালপোয়া পিঠে কার না খেতে ভালো লাগে। বাইরে এখন ঝমঝমে বৃষ্টি নেমেছে, আর এখন এই সময় যদি হয় গরমা গরম এই মালপোয়া পিঠে, বিকেলটা বেশ জমে যায়। এরকম ফুলকো ফুলকো মালপোয়া পিঠে যদি খেতে চাও বন্ধুরা, তাহলে পুরো ভিডিওটা দেখে নাও, এই প্রসেসে বানিয়ে নাও। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তার আগে যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তোমরা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এইরকম নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশনের জন্য। আর ফ্রেন্ডস, যদি রেসিপি তোমাদের ভালো লাগে, ভিডিও একটা লাইক করবে। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে তোলে পরের ভিডিও বানানোর জন্য। আর যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেরি নয় ফ্রেন্ডস, চলো এখন ভিডিওতে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমি এই মালপোয়া পিঠে বানানোর জন্য দেখো এখানে 100 গ্রাম আখের গুড় নিয়েছি, আর এখানে নিয়েছি আমি চালের আটা। তো চালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আর এই চালের আটাটা আছে এখানে প্রায় 200 গ্রামের মতো চালের আটা আছে। তো চালের আটাটা আমি গুড়ের সঙ্গে সবটা দিয়ে দিচ্ছি। হালকা হাতে চামচ দিয়ে এইভাবে একটু মিক্সিং করে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি দেখো ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি। অল্প অল্প করে জলটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি নিয়ে নিচ্ছি দেখো এখানে সুজি নিয়েছি একটু। সুজিটা আমি 4 চামচের 4 চামচ সুজিটা দিয়ে দিচ্ছি। দেখো 100 গ্রাম গুড় আর 200 গ্রাম চালের আটা আর 4 চামচ সুজি দিয়েছি আমি, আর অল্প একটু লবণ। এই দিয়ে এখন ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক এই রকম একটা থিকনেসের ব্যাটার হবে এই মালপোয়া পিঠে বানানোর জন্য। আর কিছুই প্রয়োজন নেই, এখন শুধু গরম তেলে ভেজে নেবার সময়। 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ভাজবো। দেখো 5 মিনিট পরে ফিরে এলাম। দেখো মালপোয়া পিঠে ভাজার জন্য তেল দিতে হবে, তো আমি সাদা তেল এখানে কড়াইতে নিয়ে নিয়েছি। তো আমি মালপোয়া পিঠে সাদা তেল দিয়ে ভাজবো। আর তেলটা এখন খুব ভালো করে গরমও হয়ে গেছে। আর দেখো আমি একটা এখানে ছোট্ট টিফিন বক্সের ঢাকা নিয়েছি, আর ওই ঢাকাটা আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি যে ঘনত্বের ব্যাটারটা বানিয়েছিলাম, ওই ব্যাটারটা আমি এই টিফিন বক্সের ঢাকায় অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখো কেমন সুন্দর ফুলে উঠেছে পিঠেটা। দেখো টিফিন বক্স থেকে ছেড়েও দিচ্ছে। এখন আমি বক্সটা উল্টে দিচ্ছি। আমার একটা পিঠে কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। দেখো আবারও আমি এইভাবে প্রত্যেকটা পিঠে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর পিঠেগুলো ফুলেছে।